জুনিয়র্স ডক্টরস ফোরাম এবং অভয়া ইউথ ফোরামের পক্ষ থেকে আজ একেবারে আরজি করের সংলগ্ন অর্থাৎ কলকাতা স্টেশনের যে খালপাড় সংলগ্ন বস্তি রয়েছে সেখানে একটি অভয়া ক্লিনিক নাম দেওয়া হয়েছে। সেই ক্লিনিক কিন্তু চলছে এবং বিনে পয়সায় সেখানে ওষুধ দেওয়া হচ্ছে। আরজি করের যারা জুনিয়র ডক্টরস ফোরাম রয়েছে তারা যেরকম তাদেরকে প্রেসক্রাইব করছে, দেখে দিচ্ছে, এবং এই অভয়া ইউথ ফোরাম যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে সমস্ত ওষুধ প্রোভাইড করছে। অভয়া সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে আরজি করের মতো জায়গায়, 9ই আগস্ট 2024 তাকে স্মরণ করি। আজকে 2 বছর পার। সমস্ত রাজ্যের হাসপাতালগুলিতে যেরকম নীরবতা পালন হয়েছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেখানেও স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় গিয়ে নীরবতা পালন করেছেন এবং এই জুনিয়র ডক্টরস ফোরাম এবং অভয়া ইউথ ফোরামের পক্ষ থেকে এইভাবে তাদের প্রতিবাদের ভাষা তারা তুলে ধরছেন। এবং অভয়াকে 2 বছর হয়ে গেছে, অভয়ার ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে, এবং তাকে মানুষের মধ্যে এইভাবে বাঁচিয়ে রাখাই এই জুনিয়র্স ডক্টরস ফোরামের উদ্দেশ্য বলেই কিন্তু তারা জানাচ্ছেন। 2 বছর পেরোলো এবং আজকে যে আমরা স্বাস্থ্য শিবির করছি, অভয়া ক্লিনিক করছি, এটা আমরা নিয়মিত করে থাকি। এটাও আমাদের প্রতিবাদের একটা ধরন বলতে পারেন। অভয়াকে মনে রেখে, সে নিজেও একজন ডাক্তার ছিল। আমরা আজকে আছি আরজি করেরই একদম সংলগ্ন একটা বস্তি অঞ্চলে, কলকাতার এত বুকের ভেতরে আরজি করের পাশে। সেখানেও দেখুন মানে পানীয় জলের সমস্যা থেকে শুরু করে মানুষরা কিভাবে বাঁচছে। তো সেই জায়গায় তাদের স্বাস্থ্য সচেতনতা একটা, এবং তাদের যেটুকু আমাদের সাধ্যমতো চিকিৎসা করা, যদি প্রয়োজন হয় তাকে আরজি কর বা অন্যান্য কলেজে রেফার করা, এই ব্যাপারগুলো আমরা করছি। এবং এটা আমাদের প্রতিবাদের একটা ধরন বলতে পারেন, একটা উপায় বলতে পারেন। আজকে 9ই আগস্ট 2 বছর পেরোনোর পরেও এই যে নারকীয় ঘটনা, তার কিন্তু কোনো বিচার এখনো পেলাম না, আমরা কেউ পেলাম না। সিবিআই একটা চার্জশিট দিল, তারপর কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট নেই। এসআইটি বদল হচ্ছে, হাইকোর্টের জাজ তিনি বিরক্ত হচ্ছেন, তিনি ভৎসনা করছেন, কিন্তু যে রেজাল্ট, ফলাফল, সরকার বদল হয়েছে, সরকার বলছে যে তদন্ত ফাইল খোলা হচ্ছে, কিন্তু স্বাস্থ্য ভবনের মাথায় এখনো সেই নারায়ণ স্বরূপ নিগম বসে রয়েছেন। ফলত ওভারঅল যে একটা হতাশার পরিস্থিতি বিচারের দিক থেকে, সেটা কিন্তু আপামর জনগণের মধ্যে রয়েছে। কিন্তু হতাশার মধ্যেও আমরা কিন্তু বিচারের জন্য লড়াই এবং অপেক্ষা দুটোই চালিয়ে যাব। আজকে আমাদের মিছিলও রয়েছে 1:30 থেকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা। তার সাথে সাথে আমরা যেহেতু চিকিৎসক, এই স্বাস্থ্য শিবির বা অভয়া ক্লিনিক এটাও কিন্তু আমাদের প্রতিবাদের একটা ধরন, সেটাও আমরা কন্টিনিউ করছি। দেখুন, এখানে প্রয়োজন, সত্যি যেখানে প্রয়োজন সেখানেই দেখবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট বা আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছি তারা পৌঁছে যাওয়ার চেষ্টা করি। মানে আমার একটাই বক্তব্য, যদি আমরা পৌঁছতে পারি তাহলে কি সরকার কেন পৌঁছতে পারছে না? আমাদের এটাই বক্তব্য, কারণ এখানে সরকারের আগে পৌঁছানো উচিত। তাহলে কি সরকার কি ভুলে গেছে কোথায় পৌঁছতে হবে, নাকি সরকারের কাজে বেশি ব্যস্ত? এটাই সরকারকে একটা বলার, যে যেখানে সত্যিই মানুষের দরকার, যেখানে সত্যিই প্রয়োজনীয়তা আছে সেখানে মাথা দিতে, ওই ছোঁড়াছুড়ি ডিম বাদ দিয়ে যদি একটু এগোনো যায় আর কি। মানে এই যে আপনারা এই ধরনের মানে সমাজ সেবার কাজ করছেন, সেক্ষেত্রেই কি অভয়া আপনাদের মধ্যে বা সকলের মধ্যে বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা? অভয়ারও তো তাই ইচ্ছা ছিল, ও তো তাই চেষ্টাই করতো। তো ওর কাজগুলো যদি আমাদের মধ্যে দিয়ে আমরা করে যেতে পারি তাহলে মনে হয় যেন ও সত্যিই আছে। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমি বলছি যে মানে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলছি, রাজনীতিটাই কিন্তু সব কিছু নয়। উত্তর, যে কেউ যদি চায় মন থেকে কাউকে সাহায্য করতে, জনসাধারণের সাহায্য, গরিব মানুষের সাহায্য করতে, তার জন্য রাজনীতির প্রয়োজন হয় না। যে কোনো মানুষ সকালবেলায় উঠে যদি মনে করে যে আমি একজনকে একটা বিস্কুটের প্যাকেট উপহার দেবো, সে দিতে পারে। তার জন্য তাকে ক্যামেরা নিয়ে পেছন পেছন ঘুরতে হয় না, এটুকুই বলার। অবশ্যই দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের যেটা মনের মধ্যে চলছে সেটা হচ্ছে যে আরজি করের খুব কাছে এমন একটা জায়গা দেখতে পাবেন, বিকেল 5টার পরে কারেন্ট আসে। আরজি করের খুব সংলগ্ন কলকাতার মধ্যে থাকা এরকম একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে স্কিন ডিজিজ রয়েছে, চামড়ার প্রচুর রোগ রয়েছে, তার সাথে চুলকুনি থেকে শুরু করে উকুন থেকে, কৃমি থেকে, যেগুলো জলবাহিত, যেগুলো এখন রয়েছে পেটের সমস্যা, এগুলোর প্রচুর রকমের রোগ এখানে রয়েছে। তো মানুষজন আসছেন, কিন্তু যে উদ্যোগগুলো সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত, তৎকালীন সরকার, এখনের সরকার, কোনো জায়গাতে আমরা সেই উদ্যোগগুলো এখনো অবধি ইনাদের কাছে দেখছি না। তো আমরা যেহেতু প্রাথমিকভাবে ডাক্তার, তাই আমাদের কাজ অভয়ার দিনকে স্মরণ করে মানুষের মধ্যে অভয়া স্মৃতিকে বাঁচিয়ে রাখার তাগিদে আমরা এইরকম বস্তিগুলোতে আগেও যেরকম গেছি, এইরকম বস্তি অধ্যুষিত মানে এলাকাগুলোতে আমরা যাই, গিয়ে মানুষের সেবা করি। মানে অভয়া ক্লিনিক চলছে এখানে, দেখতে পাচ্ছি যেরকম ডাক্তাররাও রয়েছে এবং ওষুধও দেওয়া রয়েছে। এটা এটা আমাদের বরাবরই অভয়া ক্লিনিকের সাথে আমরা মানুষের যে
মানুষের কাছ থেকে সেবা করার জন্য যে সামগ্রিকভাবে বিনামূল্যে ওষুধ প্রদান সেটা প্রদান করতে থাকি, এবং ওরা অভয়ার সাপোর্টে রয়েছে। ওরা আমাদের প্রথম দিন থেকে আন্দোলনের সাথে রয়েছে। আমাদের দুটো সেগমেন্ট, একটা মেডিকো একটা নন মেডিকো সেকশনটা প্রতি মুহূর্তে ওষুধের ডিস্ট্রিবিউশনগুলো করেন। এইভাবেই চলতে থাকে। আমরা আগেও করেছি, এখনো করছি। 9 তারিখে আমাদের আগেও হয়েছে। এটা তো 2 বছর অতিক্রান্ত, সেই উদ্দেশ্যে করা। বিচার নিয়ে কি বলবেন? এখনো তো সেভাবে বিচার মেলেনি, কিন্তু কিছু আপনারা বলার লড়াই নেই, করছেন। কিছু তো বলার নেই। আমরা পরিবর্তনের পর পরিবর্তন দেখছি, চাকচিক্যময় নিউজ হেডলাইন দেখছি, কিন্তু আখেরে আমরা সঞ্জয় রায় ছাড়া কাউকে কাঠগড়ায় দেখছি না। আমরা আলটিমেটলি দেখছি না যে কোনো মানুষগুলো বরখাস্ত হচ্ছে, এসআইটি গঠন হচ্ছে, উচ্চপদস্থ কর্মচারীরা বরখাস্ত হচ্ছে। তারা পুলিশ অফিসার ছিলেন, তারা নাকি এভিডেন্স ট্যাম্পার করেছেন, কিন্তু তাদেরকে কাস্টাডিতে নিয়ে গিয়ে বিচারের আওতায় নিয়েছে যে তদন্ত হবে, সেটা হচ্ছে না। আমরা দেখছি সীমা পাহুজাকে কেস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেই সীমা পাহুজাকে যে ইন্টারোগেট করা কাস্টাডিতে নিয়ে, সেটাও হচ্ছে না। আমরা জানি না, আমরাও হতাশ হয়ে আছি। এটা একটা ইনস্টিটিউশনাল ক্রাইম ফলোড বাই ডেথ। তো তার আন্ডারে তো আমরা কাউকেই দেখতে পাচ্ছি না। অন্তত ক্রাইমের আন্ডারে কারা আছে তাদেরকে যদি কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করতো, তাহলে আমাদের আশার আলো থাকতো। অবভিয়াসলি কাকিমা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ক্ষমতার আন্ডারে থেকেও 3 মাস অতিক্রান্ত হলো, কিন্তু তার কোনো রেজাল্ট এলো না। আশায় বুক বাঁধছে, সাধারণ মানুষও যেরকম বাঁধছেন, আমরা তার বাইরে কেউই নয়। তবে আমরা রাস্তা ছাড়ছি না। আমরা মনে করছি এভাবেই আপনার যে ক্লিনিক চালাচ্ছেন, এভাবেই অভয়াকে স্মরণ করা এবং বাঁচিয়ে রাখা। অভয়াকে বাঁচিয়ে রাখতেই হবে, কারণ অভয়া আমাদের কাছে একটা অত্যন্ত প্রতিবাদী স্বরূপ। তার কারণ হচ্ছে অভয়া আমাদের ভেতর বড় হয়ে ওঠা একটা প্রতিবাদ। সাধারণ মানুষের ভবিষ্যতের সন্ধান করতে পাওয়া, একটা সুনিশ্চিত ভবিষ্যতের সন্ধানে এগিয়ে আসা একটা অভয়া। তো এই লড়াই চলতে থাকবে, এই লড়াই থামার কোনো জায়গা নেই। মানে কি খুশি এটাতে? না, এটা আমরা খুব খুশি একটা, যে মানে এটা ক্যাম্প হলো, ক্যাম্পে একটা ওষুধ দিল সবাই অসুস্থ মানুষ, সেটা আমাদের খুব খুশি হলো। এটুকু আমি বলতে চাই। অভয়া ক্লিনিক করে এবং অভয়া ক্লিনিকের মাধ্যমে মানুষকে সাহায্য প্রদান করা, তাদেরকে তাদের সুস্থতার জন্য ওষুধ প্রদান করা, এটাই কিন্তু অভয়া ক্লিনিকের মূল উদ্দেশ্য। এবং অভয়াও নাকি এটাই চাইতেন, তিনিও প্রতিবাদী ছিলেন। আজ 2 বছর পূর্ণ হলো অভয়া যে পার হলো অভয়া মৃত্যুর, যে অভয়ার সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছিল তার 2 বছর পার। এবং আজ জুনিয়র ডক্টরস ফোরামের পক্ষ থেকে এই অভয়া ক্লিনিক যেরকম চালানো হচ্ছে, পাশাপাশি তাদের মিছিলও রয়েছে, তাদের প্রতিবাদ কিন্তু জারি। তারাও নতুন সরকারের প্রতি আশা যে অভয়ার যে বিচার তা যেন খুব তাড়াতাড়ি তারা পান। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।